আপনি যখন অভাবে থাকবেন দেখবেন আধা কেজি মাংসও যে আপনাকে 3 বেলা নিতে হবে সেটাও আপনি খুব সহজেই শিখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো খুব সহজে একটা রান্না নিয়ে চলে আসলাম। আসলে কথাটা বললাম এইভাবেই, হঠাৎ মনে পড়লো। ফ্রিজ ঘেটে দেখি যে গরুর মাংস আছে, কিন্তু খাসির মাংস একটুখানি সাইডে পড়ে আসছিল, আর মুরগির মাংস নাই। আর গরুর মাংস যেহেতু খেতে পারবো না, অ্যালার্জির জন্য, প্রচুর অ্যালার্জি, সেজন্য গরুর মাংসটা আজকে রান্না করি না। আর প্রতি শুক্রবারেই কিন্তু যে কোনো মাংস আমি রান্না করি, একটু স্পেশালভাবে রান্না করি। তো দেখা গেছে আজকেও সেই ব্যতিক্রম না, আজকে রান্না করতেছি হচ্ছে খাসির মাংস। এখানে খুব অল্প পরিমাণে, কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে আমি আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। প্রথমেই আমি ওইদিকে মশলাটা গুলাই নিছি, তারপর আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপর গোটা মশলা, তেল সব কিছু নিয়ে একদম গুছিয়ে নিয়েছি। বরাবরই আমার কিন্তু গুছায় রান্না করতে খুবই ভালো লাগে। তো এদিকে দিয়ে দিলাম, যখন ফ্রাই প্যানটা গরম হয়েছে দিয়ে দিলাম সরিষার তেল। আর আজকের রান্নাটা মনে হলো যে একটু ইন্ডিয়ান স্টাইলে করি। আর ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা, তারপর তেজপাতা আর শুকনা মরিচ। এটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপর এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে যখন একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাব, তারপর একটু মশলাগুলো আমি ব্যবহার করুম। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান তা জানালে তো অবশ্যই আপনাকে আরেকবার ধন্যবাদ দিব। তো যাই হোক, মুন্সিগঞ্জের কোন আপুরা ভাবিরা বা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু আমি কিন্তু আপনাকে মুন্সিগঞ্জের বই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই, আর পারলে একটু ফলো দিয়ে থাকবেন। তো যাই হোক, এখানে ওই যে মশলার গোলাইনা রাখলাম না, মশলা গোলাইনাটা, ওইটা এখন পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম। আর একটু পানি গোলায় তার সাথে দিয়ে দিলাম। আর সরিষার তেল যেহেতু এখানে আমি রান্না করি, তো সরিষার তেল পরিমাণে কিন্তু খুবই কম লাগে। আর আমরা যে সরিষার তেলটা খাই এটা একদম অরিজিনাল একদম ঘানি ভাঙ্গায় না সরিষার তেল, আমাদের এখানে একদম মেশিনে ভাঙ্গায় দেয়। মানে আপনি অন দ্য স্পট দাঁড়ায় থেকে সরিষা কিনা ভাঙ্গায় তেল আপনি নিয়ে আসতে পারবেন। তো এই জন্য খুবই অল্প পরিমাণ তেল দিছি, আর সমস্যা নাই, তেলটা কিন্তু পরে আবার ভাইসা উঠবো। আমি প্রচুর পরিমাণে মশলাটা কষাইছি, কষাইতে কষাইতে এক পর্যায়ে কিন্তু তেল ভাইসা উঠছে। তারপরে কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা যেই খাসির মাংসগুলো আসছিল, মাংসর পরিমাণ কিন্তু খুবই কম, খুবই কম। তো এই মাংসটাকে আমি সুন্দরভাবে একটু আলু দিয়ে ভাবলাম যে একটু বুটের ডাল দিয়ে রান্না করলে একটু আয় হইব। আর আমরা মহিলারা কিন্তু চিন্তাই করি যে সংসারে কীভাবে একটু আয় করা যায়। তো যাই হোক, ফ্রিজে তারপর বুটের ডাল আসছিল সিদ্ধ করা অলরেডি। সব ধরনের ডালে আমি রাখার চেষ্টা করি, যখন যেটা দরকার হয় প্রয়োজন মতো আমি ব্যবহার করি। তো মাংসটা কষানোর পরে সিদ্ধ করা বুটের ডালটাও আমি দিয়ে দিব, সেটা খুবই পরে, কারণ যেহেতু খাসির মাংস খুব ভালোভাবে কষাইতে হইব, নাহলে কিন্তু পরবর্তীতে সিদ্ধ হইব না। আর যেহেতু বুটের ডালটা আমার সিদ্ধ করা অলরেডি, সেই জন্য আমি বুটের ডালটা আগে আগে দিব না। সিদ্ধ করা বুটের ডাল যদি মাংসের সাথে দিয়ে কষাই, একদম ডাইল গইলা পানি পানি হয়ে যাব, ডাইলের স্বাদই পাওয়া যাব না। এদিকে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি আপনাগুলোকে সেটাও দেখাই দিলাম। আর তারপর দেখানোর পরে যেটা করলাম, আমি এখানে পানি দিয়ে দিব। সেটা অবশ্য গরম পানি দিলে ভালোই, তো কিন্তু আমি গরম পানি দেওয়ার কথা একদমই ভুলে গেছি। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম। আর ওই যে বললাম না বুটের ডালটা দিয়ে দিব, বুটের ডালটাও এখন দিয়ে দিব। ওই যে দেখলেন না সিদ্ধ করা, এটা ফ্রিজের থেকে নামাই রাখছিলাম, যখন একদম নর্মাল হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডাইরেক্টও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে ক্লোজ একটা শর্ট নিতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা তার মনে হয় নাই। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে জাল করার জন্য দিয়ে গেছিলাম। আর একটা রান্নার পিছনে বসে থাকলে তো হয় না, দুপুরবেলা যেহেতু অনেকগুলা কাজ এর সাথে করতেছিলাম, কাজ করতে করতে সব কিছু করে ফেলাইছি, গোসল টোসলও করে ফেলাইছি, রান্নাও শেষ। তারপর দেখেন রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে এটা আমার রেডিমেড করা একটা মশলা, সেটা আপনাগুলোকে দেখাই নাই। তো আমার রান্নাটা কেমন হলো, আর আপনারা কে কে আমার মতো একমত সবাই কিন্তু জানাবেন। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।